হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আমরাও খুব ভালো আছি। এখন বাজে সকাল 8:30। তো 8:30টার সময় ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে উঠে ঘরটা ঝাড় দিয়ে চলে গেছি রান্নাঘরে। সবার প্রথমেই রান্নাঘরে আমি ভাতটাকে বসিয়ে দিয়ে চলে এলাম এই ঘরে। এই দেখো, এখানে কাঁচা লঙ্কা আমি রোদে দিয়েছি। মানে কাঁচা লঙ্কাগুলো এতদিন প্যাকেটের মধ্যে ছিল, অনেকটা পরিমাণে কাঁচা লঙ্কা নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই। মানে একটা মার্কেটে যায়, সেই মার্কেটে একটু কম দামে অনেক সবজি পাওয়া যায়, তো তাই ওখানে আবার 500 1 কেজির নিচে আবার কিছু বিক্রি করবে না। যেমন এই যে লঙ্কা হচ্ছে 500-র নিচে বিক্রি করবে না। আর আমরা যেহেতু দুজন মানুষ, আর এত লঙ্কা আমাদের এক সপ্তাহের মধ্যে শেষও হয় না। তো 1 সপ্তাহ হয়ে গেছে লঙ্কাটা ঘরে আছে, আর প্যাকেটের মধ্যে ছিল বটা শুদ্ধ। তো লঙ্কাটা কেমন জানি একটু জল জল মতো হয়ে গেছে। ওই জন্য প্যাকেটটাকে আমি খুললাম, দেখি কি এরকম জল অবস্থা। তাই লঙ্কার বটাগুলো ছাড়িয়ে লঙ্কাগুলোকে ভালোভাবে ধুয়ে আমি একটু রোদের মধ্যে দিয়েছি। আর ওই সাইডে দেখতে পেয়েছিলে যে আদা রসুন আছে, ওই আদা রসুনগুলো প্যাকেটের মধ্যে থেকে ওগুলো ওরকম কেমন জানি শ্যাতলা পড়ে গেছে। তো ওই জন্য ওগুলোকেও রোদে দিয়েছি। ওগুলো 500 করে এনেছিল। তো এই মানে মোটামুটি 2 সপ্তাহ আমাদের যাবে ওইগুলো দিয়ে। আর এই যে এখন ওই মশলাটাকে আমি পেস্ট করে নিলাম, মানে টমেটো, আদা আর হচ্ছে কাঁচা লঙ্কা, ওগুলোকে পেস্ট করে নিয়েছি। আর এগুলো দিয়ে হবে এখন সয়াবিন রান্না করা হবে। আজকে যেহেতু নিরামিষ, আজকে শনিবারে নিরামিষ খাই, তো ওই জন্য আজকে নিরামিষভাবে আজকে সয়াবিন রান্না করব। এই যে তার জন্য এই যে সয়াবিনটাকে জলে ভিজিয়ে রেখেছি, আলুটাকেও কেটে নিয়েছি। আর তোমাদেরকে বলেছিলাম যে ভাত বসিয়ে দিয়েছি। এই যে এই সাইডে ভাত হচ্ছে, প্রায় ভাতটা হয়েই এসছে, আর একটু পরে ভাতটাও নামিয়ে নিতে হবে। তো চলো দেখতে থাকো। আজকে হচ্ছে শনিবার, তো তোমাদের দাদাভাইও চলে যাবে ডিউটিতে। এখনও ভাত হয়ে পায়নি, তরকারিও হয়ে পায়নি, না খেয়েই চলে যাবে। আর এমনিতেও কয়েকদিন ধরে, অনেক দিন ধরেই ডিউটির মাঝে দিয়ে মানে 11টা 11:30টার দিকে এসে তার ভাত খেয়ে যায়। আর ততক্ষণে আমার রান্নাবান্না সব কিছুই কমপ্লিট হয়ে যায়। তো ডিউটি যেহেতু কাছেই, কোম্পানিটার যেহেতু কাছেই, ঘরের পাশেই, 1 মিনিট লাগে মানে যে হেঁটে যেতে। তো ফোন করে যে আমি এখন আসছি খেতে, তো ততক্ষণে আমি ভাতগুলো বেড়ে রাখি। আর এখনই চলে আসবে তোমাদের দাদাভাই, মানে আরেকটু পরেই আমি কাজগুলো করতে থাকি, রান্নাবান্না করতে থাকি, তো তারপরেই চলে আসবে তোমাদের দাদাভাই। তো চলো ঝটাফট আমি কাজগুলো সেরে নিই।
moving on. সব মশলা দিয়ে সয়াবিনটাকে ভালোভাবে কষে নিচ্ছি। আর আলুটাকে, এই যে আলুটাকে আমি আগেই ভেজে রেখে দিয়েছিলাম, আলুটাকে ভাজা করে তারপরে তেলের মধ্যে মশলাগুলো দিয়ে, আর তেলের মধ্যে দিয়েছিলাম গোটা মানে গরম মশলা, তো সেগুলো দিয়ে মশলাগুলো দিয়ে একটু কষিয়ে তারপরে সয়াবিনটাকে দিয়ে দিয়েছি। আর সয়াবিনটাকে আমি আলাদা করে আবার ভাজিনি, এক এক সময় এক একভাবে রান্না করি, কখনও সয়াবিনটাকে ভেজে রান্না করি, আবার কখনও সয়াবিনটাকে এমনিই রান্না করি। তো যেহেতু আজকে ভাজিনি, একবারে মশলার মধ্যে সয়াবিনটাকে কষিয়ে তারপরে আলুটা দিয়ে একটু কষিয়ে এই যে ঝোল দিয়ে দিলাম। এবার ঝোলটাকে একটু বেশি পরিমাণে দিয়ে এবার ঝোলটা অনেকক্ষণ ধরে ফুটবে। আর এইদিকে দেখো তরকারিতে ঝোল হচ্ছে, আর আমি ভাতটা উপর দিয়ে দিয়েছিলাম, অনেকক্ষণ হয়েছে। আর সেই ভাতটাকে এখন সোজা করে নিচ্ছি, মানে ভাতের হাঁড়িটাকে। আর ভাতের মধ্যে দিয়েছিলাম আলু সেদ্ধ। তো আলু সেদ্ধ আমার খেতে না খুব ভালো লাগে, কিন্তু তোমাদের দাদাভাই আবার আলু সেদ্ধটা অতটা পছন্দ করে না, আলু সেদ্ধর থেকে আলু ভাজাটা বেশি পছন্দ করে। এখন দুটো থালায় ভাত বেড়ে নেব। আর তোমাদের দাদাভাই বলছে এখন আসছে, আর এখন আমার সয়াবিনের তরকারিটা হয়ে পারেনি, ও বললো যে আমি এখনই আসছি। তো এই যে আলু এই ছাড়িয়ে নিচ্ছি, আলুটাকে একটু ঠান্ডা হতে দেব, আর ওকে আলু সেদ্ধ দিয়েই দেবো। আর দেখি আস্তে আস্তে যদি সয়াবিনের তরকারিটা হয়ে যায় তাহলে সয়াবিনের তরকারি দিয়ে খাবে। তো যাই হোক, আমি ভাতটা বেড়ে নিই, আমার জন্য বেড়ে নিচ্ছি, ওর জন্যও বেড়ে নেব। বলতে বলতেই তোমাদের দাদাভাই চলে এসেছে, আর ও বলছে যে আলু মাখতে অনেকটা টাইম লেগে যাবে, আমাকে আলু মাখা দিতে হবে না, তুমি এমনি আলুটাকে আর সর্ষের তেল আর একটুখানা লঙ্কা আমার থালায় দিয়ে দাও, একবার আমি ওখানে মেখে খেয়ে নিচ্ছি, আর আমার তরকারিটা লাগবে না। দেখতে পাচ্ছ এখনও তরকারিটা আমি নামাইনি, তরকারিটা এখনও হয়ে পারেনি। তাই ও বললো যে আমার খুব তাড়া আছে, আমি প্রচুর খিদে পেয়েছে বলে এখন এসেছি, শুধুমাত্র এক মুঠ ভাত খেয়ে তারপরে চলে যাব। তো ওকে ভাতটা দিয়ে দিয়েছি, ও তাড়াহুড়ো করে ওই যে খেয়ে নিচ্ছে, সবকটা ভাত খাইও নি, যেইটুকু ভাত দিয়েছি এর হাফটা খেয়ে এখনই চলে যাবে, তারপরে আমিও ভাত খেয়ে নেব। আবার এদিকে টাইম হয়ে গেছে 11টা, 11:30 বেজে গেছে, মাম্মামকে স্নান করাতে হবে, ও আবার স্নানের টাইম হলে আবার কান্নাকাটি করে। তোমাদের দাদাভাই খেয়ে যাওয়ার পর আমিও ভাত খেয়ে নিলাম। দেখেছো তো দু থালায় ভাত বেড়ে নিয়েছিলাম।
তো তোমাদের দাদাভাই খেয়ে যাওয়ার পর আমি খেয়ে দিয়ে তারপরে মাম্মামকে স্নান করিয়ে দিয়েছি। স্নান করিয়ে ওকে ঘুম পাড়ানোর জন্য ওর পাশে শুয়েছিলাম। তারপর আমারও চোখটা লেগে এসেছিলো কিছুক্ষণ, আমিও শুয়ে থাকার পরে তো ভাবলাম যে আর শুয়ে থাকা যাবে না, এবার উঠতে হবে, উঠে স্নান দান করতে হবে। আর উঠোনে দেখলাম একটু নোংরা হয়েছে, তাই উঠোনটাকে একটু ঝাড় দিয়ে নিচ্ছি। আর যেহেতু সন্ধেবেলা পুজো দেব তাই আবার উঠোনটাকে একটু আবার লেপতে হবে, মানে যেইটুকু জায়গায় পুজো হবে ওইটুকু জায়গায় একটু জল দিয়ে একটু লেপে দেবো। যেহেতু উঠোনে ভীষণ ধুলো, মানে এত ধুলো যে আমি এখন এই দেখো ঝাড় দিতে দিতে পুরো উঠোনটা পুরো ধুলোতে একদম মানে কুয়াশার মতো হয়ে গেছে, কিছুই দেখা যাচ্ছে না। আর আমি তো ধুলোতে একদম ভর্তি হয়ে গেছি। আর ওই জন্য এখন গিয়ে আমি আবার স্নান করতে একটু টাইমই লাগবে, কারণ ধুলোয় ভর্তি হয়ে গেছি। জামা টামা এগুলো ধুতে হবে, মাথা ঘষতে হবে। তো স্নান দান করে দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়েছিলাম। তারপরে এই যে এখন বিকেল কয়টা বাজে বলো তো, এখন বাজে 5:30। তো বাইরে চলে এসেছি। বাইরে এসে এই যে চকিটা ধুয়ে নিচ্ছি, এই চকির মধ্যে এই চকিটাকে আসন করব আর কি। আজকে যে পুজো হবে, আজকে শনি ঠাকুরের পুজো হবে, তো ওই জন্য এই চকিটা ধুয়ে নিচ্ছি। ধুয়ে আমি সব কিছু রেডি করে এখানে রেখে দেবো, একটু লেপে দিয়ে রেখে দেবো। আর তোমাদের দাদাভাই ডিউটি থেকে এসে পুজো দিয়ে তারপর আমরা আবার একটু চলে যাব মার্কেটে। সন্ধেবেলা একটু একটা জিনিস কেনার আছে, তো ওই জন্য চলে যাব। আমি এইগুলো করে আমি চলে যাব রেডি হতে, আবার মামামকেও রেডি করাতে হবে। তোমাদের দাদাভাই এক্ষুনি চলে আসবে, ও দোকান থেকে আবার কি কি নিয়ে আসবে পুজোর জন্য। তো ফোন করলো, বলে কি তুমি এইগুলো রেডি করে রাখো, আর আমি যাচ্ছি, গিয়েই তারপর আমি পুজোটা দিয়ে তারপর আবার মার্কেটে চলে যাব। কারণ আবার বেশি রাত হয়ে গেলে, আবার বাচ্চাকে নিয়ে যাচ্ছি তো বেশি রাত হয়ে গেলে আবার যাওয়া যাবে না। ওই জন্য তাড়াহুড়ো করে আমিও এই কাজগুলো কমপ্লিট করে গুছিয়ে নিই। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তোমাদের দাদাভাই ঘরের পুজোটা দিয়ে নিয়েছে, ঘরের পুজোটা দিয়ে এখন বাইরে চলে আসলো। বাইরে এসে এই যে ঠাকুরের থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছে। আর এই যে ফল এনেছিল, কলা এনেছিল, আর এনেছিল কমলা লেবু। তো কলা, কমলা লেবু আর চিনি এই দিয়েই আজকে পুজো দেওয়া হবে। তো ও পুজোটা দিয়ে নিক, আর আমি ঘরে এখন রেডি হচ্ছি। ওই জন্য আমাকে তোমরা এখানে দেখতে পাচ্ছ না। আর একটু বাদে রেডি হয়ে তারপরে এসে আমি একটু নমস্কার করে তারপরে আবার মামামকে রেডি করাবো। তো এখন আমরা অনেকটাই তাড়াহুড়োর মধ্যে আছি।